ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। দীর্ঘ 16 বছর লো চিকিৎসার অভাবে শিকলবন্দি যুবক, চিকিৎসা করাতে উৎসুক পঞ্চায়েত সমিতির সভাপতি। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 16টি বছর শিকল বাঁধা অবস্থায় বন্দি জীবন কাটাচ্ছে এককালের মেধাবী যুবক। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুর এলাকার। পড়াশোনা করতে করতে এই অবস্থা। কি অবস্থা, কি হয়েছে? মাথার ব্রেন শর্ট হয়ে কত বছর আগে? 20 বছর মতন হলো। 20 বছর ধরে এরকম শিকলবন্দি? আগে ভালো ছিল, ওই যে এখন কি একটু আগে ভালো ছিল, এখন ক্যালমে মানুষের ক্ষতি করে দিচ্ছে, ওই জন্য গেলে তাও পারি। এই যে ছেলের অসুবিধা হলো, ডাক্তার কিংবা কাউকে দেখিয়েছিলেন? আগে কলকাতায় মেজারহাট, আগ্রায় সন্তোষপুর, অনেক জায়গায় বাবা, তারপরে ফটোও বি তোলা হয়েছে, বাপ সব রেখেছে। বাবা মারা যাওয়ার পরে আচ্ছা, আর একটা আমি কি করি, মানে ওনার বাবা বেঁচে রয়েছে? বাবা মরে গেছে, মরে যেত না। আর পারেননি? কোনো পঞ্চায়েত কিংবা কাউকে সাহায্য চেয়েছিলেন, পেয়েছেন? না না কেউ সাহস দেয় না। ওরা দিবেনি বাবা, একটা কাজ লোক তো নিয়ে, একটা লোক তো সাথে থাকবে সাহায্য করতে গেলে, লোকটা করে। জানা যায় নারায়ণপুর এলাকার এক যুবক হোসেন শেখ 36 বছর বয়সী। 16 বছর আগেই পড়াশোনায় খুব ভালো ছিল। হঠাৎই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর মানসিক সমস্যা দেখা দেয় ওই যুবকের। মানসিক সমস্যা দেখা দিলেও অভাব অনটনের মাধ্যমে তার বাবা সুস্থতা করার জন্য সামর্থ্য অনুযায়ী বহু ডাক্তার দেখিয়েছিলেন। ডাক্তার দেখালেও সামান্য চিকিৎসা পেয়ে সামান্য সুস্থ হয়ে উঠলেও তারপরে কিছুদিনের মধ্যেই বাবার মৃত্যু হয়। মা একা, পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকায় শিকলবন্দি হয়ে ঘুরে বেড়াচ্ছে নামখানা এলাকায়। শেষ পর্যন্ত নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাসের নজরে আসে। সভাপতি অভিষেক দাস বলেন, এখনো পর্যন্ত তার কাছে কোনো খবর জানানো হয়নি। আমাদের মাধ্যমে জেনেই তিনি তার চিকিৎসার ব্যবস্থা করবেন। চিকিৎসার অভাব কিনা জানি না, তবে খবরটা আপনাদের মাধ্যম দিয়ে আমি পেলাম। আমি পরিস্থিতিটা খতিয়ে দেখি। আমি মানে ওখানকার যে এলাকার ঘটনাটা, সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ যারা আছেন তেনারা কতটুকু জানেন, বা তার মানসিক ভারসাম্যহীন কিনা, কিংবা তার চিকিৎসা করানোর প্রয়োজন, বা তার যে পরিবারের তরফ থেকে আমাদের কাছে কোনোরকমভাবে আসেনি এখনো পর্যন্ত। আপনাদের মুখ থেকে শুনলাম, আমরা অবশ্যই এই জিনিসটাকে খতিয়ে দেখব, এবং যদি চিকিৎসার প্রয়োজন থাকে সেখানে আমরা চিকিৎসার জন্য সেখানে তার ব্যবস্থাটা করব। আমার ক্লাস 10 ছিল, পড়াশোনা করতে ব্রেনের দিকে পড়াশোনা করে এখন মানে শিকল দিয়ে হাত বেঁধে রেখেছে, নাহলে যাকে তাকে রাস্তা দেখলে মারামারি করতো, হ্যাঁ যাকে তাকে মারতো, ওই জন্য হাতে শিকল দিয়ে বাঁধা। খুব দুঃখ লাগে। তো একটা ভালো পড়াশোনা ছিল, হ্যাঁ ভালো মাথায় ছিল, হ্যাঁ এই থেকেও ব্রেন শর্ট থেকে পড়াশোনা বন্ধ হয়ে গেছে, পাগল থাকে। কত বছর আগে এরকম ঘটনা ঘটেছে? আজকে বলতে গেলে 15-17 বছর আগে। হঠাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে এইরকম জন্ম। ডাক্তারও দেখানো হয়েছে অনেক, এখন একদম আমার মার কিছু নেই, আর দেখাতেও পারে না, ভালো হয়ে গেছিল। তারপরে আবার হতে বাবাটা মারা গেছে, বাবার মারা পরে চিকিৎসা করতে পারেনি, গরিব মানুষ। কত বছর ধরে এরকম অবস্থায় রয়েছে? হ্যাঁ 10-15 বছর আমি আঞ্জাতে ধরেছি, 15 বছর ধরে বলছে রাস্তাঘাটে ছুটছে, কাউকে মানছে না, মারধর করছে, গাড়ির কাজ বাঁধছে, ঠিক খাওয়া দাওয়া করছে, ভালো কথা বলছে, আবার কোন বেটশন যে শর্ট হয়ে যাচ্ছে, আজে বাজে কথা বলতে বলছে। কারণটা কি, এরকম হওয়ার কারণটা কি? ব্রেন শর্ট, ব্রেনে কাজ করছে না। কি পড়াশোনার জন্য কি অন্য কিছু করার জন্য আমি তো জানি না, হঠাৎ ব্রেন শর্ট। কত বছর আগে এরকম হয়েছে? ভালো ছেলে তো, ওর বয়স এখন কত, 35-36 বছর বয়স হবে, 20 বছর। আমি তো আগেই তো করেছি 20 বছর। এই যে ছেলেটার যে অসুবিধা, কোনো পঞ্চায়েত কিংবা কেউ জানানো হলে কিছু ব্যবস্থা করেছিল? জানাইছি, তার কোনো গা করে কতক্ষণ পঞ্চায়েতের সাথে কথা জানানো হয়নি। কিরম লাগছে এই একটা ছেলে? খারাপ লাগছে। style.com ট্যাটু স্টুডিও, এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয়। ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট। কন্ট্যাক্ট আস ফর মোর ডিটেলস।